সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের গর্বের প্রতিষ্ঠান, আমাদের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান রাগিব মেডিকেল কলেজ হসপিটালে, এবং আজকে এখানে তাদের স্পোর্টস উইকের যারা মার্বেল দৌড় অংশ নিচ্ছেন তারা হচ্ছেন এই মেডিকেল কলেজ হসপিটালের শিক্ষক, এবং কিছুক্ষণের মধ্যেই তাদের এই চিকিৎসকরা তারা আজকে এই মূলত স্পোর্টস উইকে শুরু হয়ে গেল মার্বেল দৌড়। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা চিকিৎসকরা চামচের মধ্যে মার্বেল নিয়ে, দেখা যাক কে ফার্স্ট হন। মার্বেল পড়ে গেলে কিন্তু হবে না। আমরা দেখতে পাচ্ছি খুব সতর্কতার সাথে সব চিকিৎসকরা, আমাদের চিকিৎসক বোনেরা, এবং প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা পেয়ে গেছি। এবং এই আজকের এই আয়োজনটি উপভোগ করছেন আমাদের সিলেটের বরেণ্য শিল্পপতি এবং এই মেডিকেল কলেজের যিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার এবং অসংখ্য প্রতিষ্ঠানের ফাউন্ডার দানবীর ডাক্তার সৈয়দ রাগিব আলী। সঙ্গে আছেন এই কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আবিদ হোসেন, উপস্থিত আছেন উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার এ কে এম দাউদ, উপস্থিত আছেন এই কলেজের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই টিপু সহ, এবং হসপিটালের পরিচালক ডাক্তার তারেক আজাদ সহ হাসপাতালের এবং কলেজের প্রফেসররা এখানে উপস্থিত আছেন, শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে 100 মিটার স্প্রিন্ট অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল দুটি হয়েছে, এবং শিক্ষার্থীরা তারা এখানে অংশগ্রহণ করেছেন। এখন হচ্ছে শিক্ষকদের ফান গেম। তারা এই মজাদার গেমে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন। তাদের খুবই মজা পেয়েছেন, আনন্দ পেয়েছেন এই শিক্ষকরা, মিড লেভেল ডক্টরস তারা মূলত। এবং আজকে শিক্ষক আমি সম্মানিত বিজয়ীদেরকে বিজয় মঞ্চে ওঠার জন্য আহ্বান জানাচ্ছি। করতালির মাধ্যমে সবাইকে অভিবাদন জানাই। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছেন তাদের নিয়ে ফটো সেশন হচ্ছে। এখন সম্মানিত শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের তারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন। একটু ম্যাম আপনাদের সাথে কথা বলে কিরকম লাগলো এই ফান গেমে অংশ নিয়ে? অনেক ভালো লাগছে। পুরস্কার জয়ের তো মজা আলাদা। হ্যাঁ, প্রথমে বুঝি না এরকম কোনো কিছুতে পারবো, ভালো লাগছে। অনেক আগে এগিয়েছিলেন আপনি। আপনার কিরকম লেগেছে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। যেহেতু এটা আমাদেরই কলেজ, আমরা এই মেডিকেলেরই স্টুডেন্ট ছিলাম, তো এখন এজ এ টিচার হিসেবে জয়েন করেছি, মানে খেলায় পার্টিসিপেট করেছি। অনেক ভালো লাগছে, অনেক ভালো ফিলিংস। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আপনি যদি একটু ফিলিংসটা শেয়ার করতেন, কিরকম লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। এজ এ টিচার, এখানের স্টুডেন্ট, সো ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনাদেরকে। আমরা শুনছিলাম শিক্ষকদের, যারা চিকিৎসক গড়ার কারিগর, তারা নিজেরাও চিকিৎসক, তাদের যে আজকের এই আয়োজন, তাদেরকে নিয়ে একটা ফান গেম হলো, এবং সেই ফান গেমে অংশ নিতে পারে সবাই। মোটামুটি এখানে স্পোর্টস উইক জালালাবাদ রাগিব মেডিকেল কলেজের সপ্তাহব্যাপী এটি চলছে, এবং ফাইনাল রাউন্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল রাউন্ডের শিক্ষার্থীদের পর্ব অলরেডি শেষ হয়ে গেছে। এখন শিক্ষকদের কিছু ফান গেম হবে, এবং ফান গেমে এখন ডার্ট গেমস হবে। ডার্ট গেমসে সবাইকে বলবো সামনের মঞ্চের জায়গাটি দেখা যাক। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই বয়সেও কিন্তু প্রায় 100 বছরের কাছাকাছি, সেই বয়সেও কিন্তু এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, বর্তমান চেয়ারম্যান
দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, তিনি এখানে এসেছেন, উপভোগ করছেন। সকাল থেকে আমরা দেখছিলাম তিনি উপভোগ করছেন এবং লক্ষ্যভেদী খেলা ওপেনিং যে প্রোগ্রাম হয়েছিল, ইনোগ্রেশন সেরেমনিতেও তিনি এসেছিলেন এবং নিজে কিন্তু ফুটবল খেলে ফুটবলের ইভেন্টটির উদ্বোধন করেছিলেন এবং লাখো লাখো মানুষ, প্রায় মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখেছেন। আমরা এটা আলাদা করে একটা ভিডিও করেছিলাম এবং আমরা সবাই এই যে অসংখ্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা, অনেক এই যে হাজার হাজার চিকিৎসক আজকে তৈরি হচ্ছেন, সেই চিকিৎসক করার পেছনে যিনি নেপথ্যে অগ্রণী ভূমিকা রেখেছেন সেই দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর জন্য সবাই দোয়া করবেন। ভালোভাবে দেখতে পারেন খেলাটি। এখন শুরু হবে ডার্ট গেমস। ডার্ট ইভেন্টসে কিন্তু টিচাররা একটু টিচাররা অংশ নেবেন, শিক্ষকরা অংশ নেবেন। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র শিক্ষকরা এখন অংশ নেবেন। হ্যাঁ, দর্শনার্থীদেরকে আমি মঞ্চের সামনের জায়গাটি ছেড়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, যাতে আমাদের এখানে এটা লাগবে না। অতিথিবৃন্দ ভালোভাবে দেখতে পারেন। ভলান্টিয়ার্স এবং দর্শনার্থী যারা আছেন মঞ্চের সামনের দিকটাতে, তারা একটু ছেড়ে দাঁড়াবেন, যাতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমরা ওই কোনায় জায়গাটি ভালোভাবে দেখতে পারেন। আমাদের সম্মানিত শিক্ষিকা মন্ডলের সম্মানে ডার্ট গেমটি আয়োজন করা হচ্ছে। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি আমাদের সিলেটের একটি গর্বের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে হাজার হাজার চিকিৎসক যেরকম তৈরি হচ্ছেন, ঠিক একইভাবে বহির্বিভাগে, ইনডোরে হাজার হাজার রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং এই যে চিকিৎসক গড়ার কারিগর কিংবা যারা চিকিৎসক হিসেবে তৈরি হচ্ছেন, MBBS পড়াশোনা করছেন, তাদের যে পড়াশোনার ফাঁকে তাদের যে আমরা দর্শনার্থীদেরকে একটু বেশি দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। স্যার খেলবেন না? স্যার তো খেলতে হবে, স্যারে তো খেলতে হবে। সবাই এক্সাইটেড ফান গেমের জন্য। আচ্ছা, আমরা সবার প্রতিযোগিতার শেষে আমরা বিজয়ীদের নাম জেনে যাব। দেখা যাইব। অনেক লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, সবাই খেলার জন্য উদ্গ্রীব আছেন। এখান থেকে সরে যান আপনারা। এবার খুব কাছাকাছি স্যার শুরু করে দিন স্যার, টাইম শর্ট। আদিল ভাই তখন না, আমরা তো ইনতে দেখা যাবো। হ্যাঁ, ওই পাশে। আচ্ছা, ওই পাশে চলে যাই। আমরা একটু ওই পাশটাতে যাচ্ছি। আমাদেরকে একটু সুযোগ দেবেন প্লিজ, থ্যাংক ইউ। আমরা দেখলাম প্রথমেই শামিমা ম্যাম ডার্ট থ্রো করলেন। আরো ডাট আছে তো, ডাট কই না, আরো দিছে কত ডাট বলেন। এটা এখন স্টার্ট এটা ইয়া আগেটা প্র্যাকটিস ছিল, চূড়ান্তভাবে ম্যাডামে প্র্যাকটিসই ভালো করছে। নিক্ষেপ করবেন। এইট, হ্যাঁ। এ মাসুম ম্যাডাম আট স্কুল আমাদের সম্মানিত মমতাজ ম্যাম প্রথম কি মমতাজ ম্যাম ট্রাই করছেন এবং 5, হ্যাঁ 5। এখন পর্যন্ত নাহিদ ফারহান ফাতেমা ম্যাম 8 পয়েন্টস নিয়ে, শামিমা ম্যাম 2, কনা ম্যাম এখন ট্রাই করছেন।
প্রথম Wow, 7. Lucky 7 দিয়ে স্টার্ট। দ্বিতীয়বার ওকে, দেখা যাক। আনফরচুনেট এখন 7 এ আছেন। এবার জেসমিন ম্যাম এখন ট্রাই করবেন। আমরা দেখি কত স্কোর। আহা, এখন পর্যন্ত টার্গেট মিস। পারলেন না জেসমিন মিস। তিনটাই ডক্টর সুরভি ম্যাম এবার উইকেট পাচ্ছেন। সুরভি ম্যাম ম্যাডামের সবপ্রিয় ছাত্রদের থেকে ওয়াও, জাস্ট মিসড। দ্বিতীয় নিক্ষেপ লাগলো না। এবার সুচন্দা ম্যাম। ডক্টর সুচন্দা ম্যাম 6-5 পরেরটি বোর্ডের বাইরে লাস্ট ওয়ান 11 এবং সুচন্দা ম্যাম 11 পয়েন্টস নিয়ে এই মুহূর্তে টপ। ডক্টর নাসরিন ম্যাম বাইরে লাগলো না। বোর্ডে গেছেনি। ডক্টর নাসরিন ম্যাম 4 স্কোর করলেন। সবাই খুবই এনজয় করছেন, যদি এটা ফান গেম। তারপরেও সাজিয়া ম্যাম 7। ওয়াও, 7। ও, লাগলো না বোর্ডে। একটুর জন্য মিস। নেক্সট ডক্টর জেরিন ম্যাম ডক্টর জেরিন ম্যাম এই মুহূর্তে ট্রাই করছেন। বাইরে 4। লাস্ট ওয়ান জন্য বাইরে। এখন আমাদের ডক্টর সাদিয়া ম্যাম আছেন। দেখা যাক ডক্টর সাদিয়া ম্যাম 4-3। Wow, 5-8. Third. বড় বড় মানুষের কন্টেস্ট। ডক্টর মান্না ম্যাম ডক্টর মান্না ম্যাম কি ম্যামের নাম কি? ইফাত নামটা? ওহো 4। কান্তা ম্যাম না? কান্তা ম্যাম 4। ডক্টর জুই ম্যাম এখন ডক্টর জুই ম্যাম এখন ট্রাই করবেন। হ্যাঁ, ও জন্য বোর্ডে ম্যাম একটাই নয় আমার। ও ওয়াও 7। তো রেডিও না? ডক্টর রীতা ম্যাম এসেছেন। ওয়াও তিনটাই হিট করেছেন, বাট আনফরচুনেটলি টার্গেট মিস। Oh, 4 and 6.
মিসের নামটা কি? কি নাম? নিষ্ঠা ম্যাম। নিষ্ঠা ম্যাম 10 স্কোর করেছেন। এইটা ওয়াও ওয়াও ওয়েল ট্রাইড। আপু মাঝখানে মারে ওয়াও 8 হাইয়েস্ট স্কোর, মানে একটা ডার্টে সবচেয়ে বড় স্কোর 8। স্বপ্নীলা ম্যাম 8 স্কোর করলেন। Second one, 2 6 Dr. Itika ma'am. Oh my god. ভিতরে চলে গেছেন ম্যাডাম। সবাই পার্টিসিপেন্ট করছেন। ম্যাম প্রথমটি বাইরে কোথাও লাগবে না, বোর্ডের বাইরে। প্লাস ওয়ান একটুর জন্য বোর্ডে গেছেন। ডক্টর শামিমা ম্যাম ইতিমধ্যে মার্বেল রেক্সে পুরস্কার বিজয়ী। ওয়াও 4 4 সেকেন্ড ওয়ান একটুর জন্য গেছেন বাইরে। আচ্ছা জানি আমি নাহিদ ম্যাম, সাদিয়া মালিক ম্যাম, আর 8 আছে আরেকটা ইয়ে। ডক্টর তানজিনা ম্যাম আরেকটা কে আছে? 8 ওদিকে আছে ওই শফিলাম। ফার্স্ট ওয়ান গেছেন, সেকেন্ড ওয়ান 1 9 তিনজন টাই আছে স্যার, সাদিয়া মালিক ম্যাডাম, শফিলা ম্যাম সাদিয়া মালিক 8 তিনজন আছে। তিনজনের মধ্যে টাই হয়ে গেছে। ফার্স্টের জন্য অলরেডি হয়ে গেছে। না না এখন অনুমতি আছে। ফার্স্ট তো না, এইটা এখন থার্ডের জন্য হবে, নট ফার্স্ট। ডক্টর নাইট ম্যাডাম, এর জন্য হবে। সাদিয়া মালিক ম্যাডাম, ফার্স্ট হয়েছেন সুচন্দা ম্যাম, সেকেন্ড হলেন নিশতা ম্যাম। ওকে, এখন থার্ড ম্যাচের জন্য, থার্ড পজিশনের জন্য এখন আবার সম্মানিত শিক্ষা মন্ডলী কি করেন আরেকটি রাউন্ড হবে। একবার 3টি করে নিক্ষেপ করার সুযোগ পাবেন। দেখা যাক। প্রথমটি বাইরে 3 3 পয়েন্টস। নেক্সট হচ্ছে সাদিয়া মালিক এবার সাদিয়া মালিক ম্যাডাম, নাহিদ ম্যাম 3, সাদিয়া ম্যাম। বাইরে লাস্ট চান্স 4 মিলি শেষ, 4 মিলি শেষ। খালি একটা বোর্ডও লাগান মাঝখানে। সর্বকনিষ্ঠ ডাক্তার শফিলা ম্যাডাম, ফোর্স করে মারেন আপনি, ফোর্স করে বসেন। নাহিদ
মিস্টার ম্যাম হচ্ছে সেকেন্ড। সুচন্দা ম্যাম হচ্ছে ফার্স্ট। ভাই সুচন্দা ম্যাম হচ্ছে ফার্স্ট, আর হচ্ছে নিষ্ঠা ম্যাম হচ্ছে সেকেন্ড, আর নাইট ম্যাম হচ্ছে থার্ড। ফিমেল টিচার্স ডার্ট প্রথম স্থান ডক্টর সুচন্দা ম্যাম। ডক্টর সুচন্দা ম্যাম ফার্স্ট হয়েছেন ডার্টে 11 স্কোর করেছেন। সেকেন্ড হয়েছেন ডক্টর নিষ্ঠা ম্যাম। ডক্টর নিষ্ঠা ম্যাম সেকেন্ড হয়েছেন। থার্ড হয়েছেন ডক্টর নাহিদ ফাতেমা ম্যাডাম। নাহিদ ফাতেমা ম্যাম হয়েছেন। সবাইকে অভিবাদন করতালির মাধ্যমে অভিনন্দন জানাই সকলকে। এখন কোন ইভেন্ট হবে জানি না। শিক্ষকদের আরেকটি এবার মেল টিচার্স পেনাল্টি কিক। ও ওকে, পেনাল্টি কিকস হবে। শিক্ষকদের গোল বারে কিক করবেন। কে কতটি আসলে গোল করতে পারেন সেটির উপরে ডিপেন্ড করবে কে জিতবেন। দেখা যাক এবার শিক্ষকরা, মেল শিক্ষক সম্মানিত বিজয়ীগণকে দেখা যাক। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কোনটা 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 টার্গেট করা হবে এইবার? এইবার না, আচ্ছা। সো এখন যারা ফিমেল নারী শিক্ষিকাদের পর্ব শেষ, এখন মেইল হবে। আমরা দেখেছি নারী শিক্ষকরা মার্বেল দৌড় এবং পাশাপাশি ডার্ট ইভেন্টে অংশ নিয়েছেন, খুবই মজা করেছেন। এবার শিক্ষকদের পালা, যারা মেইল পুরুষ শিক্ষক যারা আছেন তারা এই মুহূর্তে অংশ নেবেন। ফান গেমস হিসাবে এগুলো এই মুহূর্তে চলছে। এর আগে শিক্ষার্থী যারা আছেন তাদের বিভিন্ন ইভেন্ট তারা আমরা চলে যাচ্ছি যে ডার্ট গেমসে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সেই আমাদের সিনিয়র শিক্ষক যারা আছেন তারা এই মুহূর্তে একটা ফটো সেশন করবেন। সুজন ডক্টর নাহিদ ফাতেমা ম্যাম, ডক্টর নিষ্ঠা ম্যাম এবং ডক্টর সুচন্দা ম্যাম ফিমেল শিক্ষক বিজয়ীগণ শেষ। এবার শুরু হচ্ছে মেল টিচার্স। ম্যাম এর আগে কখনো ডার্ট গেমস খেলেছিলেন কখনো? হ্যাঁ খেলেছি। আচ্ছা, কিরকম লাগলো এই যে এনজয় করছেন? ডেফিনেটলি এনজয়েবল। থ্যাংক ইউ ম্যাম। আপনার কাছে জানতে চাচ্ছি, না, এর আগে অংশগ্রহণ করিনি, আজকে ফার্স্ট টাইম ছিল, এটা দারুণ অভিজ্ঞতা হলো। থ্যাংক ইউ ম্যাম। আপনার কাছে একটু শুনতে চাই কিরকম লেগেছে? খেলা জিতাই তো, খেলায় তো হার জিত আছে, কিন্তু খেলে খুব ভালো লাগলো। সবাই মিলে যে হ্যাঁ, একটা আনন্দ, এটাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম যারা ডার্ট গেমসে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদের আমরা এখন পেনাল্টি কিকস বা গোল বারে দেখা যাক কি হয়। আমরা এটা না তৃতীয় পিকটি নিচ্ছেন স্যার। আমরা দেখলাম দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, তিনি জনাব সৈয়দ আব্দুল হাই, সম্মানিত ভাইস চেয়ারম্যান রাগিব আলী ফাউন্ডেশন এবং সদস্য রোবোটিক বডি এবং রাগিব আলী সাহেবের ছেলে আব্দুল হাই টিপু, ভাইস চেয়ারম্যান এই হসপিটালের। তিনি ওয়াও
একটু একটু আমরা যাই পাশে। মঞ্চের সামনে যারা আছেন তারা জায়গাটি ছেড়ে দাঁড়াবেন, যাতে আমরা দেখলাম যে আমাদের শ্রদ্ধেয় মঞ্চ থেকে সম্মানিত অতিথিবৃন্দ গেমসটি দেখতে পারেন। এবং মেল টিচার তিনি নিজে এর আগেও দেখেছি উদ্বোধনী পর্বেও তিনি খেলা পরিচালনায় যারা রয়েছেন প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ডক্টর সৈয়দ রাগিব আলী এবং এখানে অনেক শিক্ষকরা আছেন, সিনিয়র শিক্ষকরা আছেন, তারা সবাই বসে এনজয় করছেন। চলো আমরা যাই, ওদিকে যাই। আমরা একটু দেখা যাক, এক্সকিউজ মি, একটু একটু হ্যাঁ, এই মুহূর্তে কে শট নিচ্ছেন দেখি একটু আমরা। আমাদের জালালাবাদ রাগিব মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং গোল করলেন প্রফেসর ডক্টর আবিদ হোসেন। দেখা যাক সেকেন্ড শটে তিনি কি করেন, এবং দ্বিতীয়টিও গোল। একটু পিছিয়ে আসুন না। হ্যাঁ, দুটি শটেই গোল করেছেন। থার্ড শটে কি হয় আমরা দেখি একটু, এবং 3 নম্বর শটেও গোল। এবং একজন ভালো স্পোর্টসম্যান ছিলেন একসময় প্রফেসর ডক্টর আবিদ হোসেন। এবার দেখা যাক ভাইস প্রিন্সিপাল এবং স্পোর্টস কমিটির যিনি চেয়ারপারসন, তিনি চেয়ারম্যান ডক্টর কে এম দাউদ প্রথম শটে গোল দিলেন। ভাইস প্রিন্সিপাল স্যার, স্যারের প্রথম শটটি গোল হয়েছে। আমরা দেখি দ্বিতীয় শটে। দ্বিতীয় শট মিস করলেন। এখন দেখা যাক তৃতীয় শটে কি করেন। ভাইস প্রিন্সিপাল স্যার তৃতীয় শট নিতে যাচ্ছেন, এবং গোল। যাই হোক, এবং হাসপাতালের পরিচালক প্রফেসর ডক্টর তারেক আজাদ এই মুহূর্তে তিনি ট্রাই করবেন। আপনি স্যারের সাথে যোগাযোগ করুন। গোল হয়ে গেল। সম্মানিত ডিরেক্টর স্যারের দ্বিতীয় শটে গোল করলেন। দুটি গোল, এবার তৃতীয়টি এবং গোল। সরি, একটু বসে জানি। হ্যাঁ, এবার আমাদের সম্মানিত বিনীত স্যার। দ্বিতীয় শট, খুবই স্বাচ্ছন্দ্যে বল চলে যাচ্ছে গোল পোস্টে। সবাই মোটামুটি ফুটবল ভালো খেলেন বোঝা যাচ্ছে। এবার শট নিতে আসছেন ডক্টর শাহেক আজিজ স্যার। ডক্টর শাহেক আজিজ স্যার কি করেন দেখি। প্রথম শট, দ্বিতীয় শট,
তৃতীয় শট এবং গোল। আবার একটিও গোল। ডাক্তার শায়েক আজিজ দুটি গোল করলেন। ডক্টর মুহিত স্যার দ্বিতীয়টি বাইরে লেগে ফিরে এসেছে। স্যারের তৃতীয় শট এখন দেখা যাক, এবারটিও বাইরে। ডক্টর শান্তনু ধর ইমন স্যার প্রথম শট গোল। দ্বিতীয় শট গোলবার। তৃতীয় শটে আবার গোল পোস্টে লেগে বল ফিরে এসেছে। ডক্টর এনায়েত করিম সুমন স্যার প্রথম শট নিতে যাচ্ছেন, গোল। স্যারের দ্বিতীয় শট গোল পোস্টে লেগে বল ফিরে এলো। তৃতীয় শট এবারও গোল পোস্টে, একটি গোল পোস্ট। ভাই দুটোটা আপনি নাও মারা লাগবে। ডক্টর ইকবাল স্যার গোল পোস্টে বল ফিরে এলো। দ্বিতীয় শট এবার গোল। তৃতীয় শটে গোল, দুইটি গোল হয়েছে স্যারের। ডক্টর সুমন স্যার বাইরে। দ্বিতীয় শট এবার গোল। তৃতীয় শটে আবারও গোল, দুইটি গোল হয়েছে স্যারের। ডক্টর তাপস স্যার লং শটে গোল। ডক্টর তাপস স্যারের দ্বিতীয় শট বাইরে। তিন নম্বর শটটি এটিও বাইরে চলে গেল। ডক্টর আদিল সবাই খুব মজা পাচ্ছেন। তার পিছনের বড় গোল পোস্টে লক্ষ্য করে মেরেছিলেন। এবার আমরা স্যারের দ্বিতীয় শটটি দেখার জন্য অপেক্ষা করছি। ফিরে এলো, খুবই পাওয়ারফুল শট ছিল। ডাক্তার আদিল স্পোর্টস কমিটির মেম্বার, অ্যাডভাইজার কমিটির মেম্বার, অ্যাডভাইজার। পরবর্তী শটটি নিচ্ছেন স্যার। খুবই বলম্যানকে লক্ষ্য করে অনেক জোরালো শট এগুলো। চমৎকার।
ডক্টর বদরুল রহমান রেহান স্যার গোল পোস্টের বাইরে প্রথম শট। দ্বিতীয় শট এটিও গোল পোস্টের বাইরে। তো আমরা এই মুহূর্তে আছি জালালাবাদ রাগিব মেডিকেল কলেজে এবং কলেজ হসপিটালের শিক্ষকরা ফান গেমে অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের উৎসাহ অনুপ্রেরণা যোগানোর জন্য তারা নিজেরাও শিক্ষার্থীদের পর্ব পরে এখন শিক্ষকদের পর্বতে আছেন। তারা দ্বিতীয় শট এটিও গোল। তৃতীয় শট গোল পোস্টের বাইরে। এখন পর্যন্ত 3টি করে গোল দিয়েছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, সম্মানিত ডিরেক্টর স্যার এবং সম্মানিত বিডিও স্যার। প্রথম শট গোল পোস্টের বাইরে। দ্বিতীয় শট সেটিও গোল পোস্টের বাইরে। তৃতীয় শট গোল পোস্টে গোল। ডক্টর শৈবাল স্যার প্রথম শটে গোল। আরেকটু পেছন থেকে শট নিচ্ছেন। দ্বিতীয় শট এবং একটুর জন্য ফিরে এসেছে। এখন পর্যন্ত 3টি গোল দিয়েছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, সম্মানিত ডিরেক্টর স্যার এবং শ্রদ্ধেয় বিডিও স্যার। 2টি করে গোল সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার, সম্মানিত শাহিক আজিজ স্যার, শ্রদ্ধেয় ইকবাল স্যার, শ্রদ্ধেয় ডক্টর সুমন স্যার, শ্রদ্ধেয় ডক্টর আরিফ স্যার, ডক্টর আল আমিন স্যার এবং ডক্টর শৈবাল স্যার। ডক্টর মিঠু স্যারের গোল হলো না। এখন পর্যন্ত 3টি গোল দিয়েছেন সম্মানিত প্রিন্সিপাল স্যার, সম্মানিত ডিরেক্টর স্যার এবং এখন যারা টাই হয়েছে তাদের মানে ফাইনাল রাউন্ড হবে, তাদের মধ্যে থেকে এখন কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন সেটি নির্ধারণ করা হবে। নির্ধারণী শট হবে। দেখা যাক এখন সম্মানিত প্রিন্সিপাল সরি স্যার, সম্মানিত ডিরেক্টর স্যার এবং শ্রদ্ধেয় বিডিও স্যারের মাঝে। না না এইদিকে ওইদিকে ওইদিকে করবে, ওই এই থাকবে এই থাকবে এই থাকবে এই ঠিক আছে। আপনি বই যাও, আমরা কোনো যাই না, এনে গেলে তো দেখতে পারবো। ট্রায়াল শট বাই আদিল স্যার। দুইটা গোল। দুইটা গোল। স্যার একটু বারে ছেড়ে দিতে পারেন তো, টার্গেট করে মারতে হবে। সম্মানিত প্রিন্সিপাল স্যার, সম্মানিত ডিরেক্টর স্যার এবং শ্রদ্ধেয় বিডিও স্যার 3টি করে গোল দিয়েছেন। এখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান শট হবে 3 জন। 2টা করে শট হবে। দেখছেন সম্মানিত প্রিন্সিপাল স্যার অনেক দূর থেকে শট বাইরে চলে গেল। বাইরে চলে গেল। প্রিন্সিপাল স্যার দ্বিতীয় শট। দুঃখ
গোলপোস্টে পরিচালনা। সম্মানিত ডিরেক্টর স্যার এবার শট নিচ্ছেন। প্রথম শট গোলপোস্টের বাইরে দিয়ে গেল। স্যার নিচ্ছেন দ্বিতীয় শটটি, দেখা যাক এবার যায় কিনা। টাইম চেঞ্জ করেছে কিন্তু গোলপোস্টে ঢুকতে পারলো না। শ্রদ্ধেয় বিদিত স্যার এবার শট নিচ্ছেন। বলটি গোলপোস্টে ঢুকলো না। দ্বিতীয় শটে আমাদের প্রথম স্থান এবং দ্বিতীয় পোস্টে লেগে ফেলে। এখন পর্যন্ত একটা গোল আমরা দেখিনি। আমি খেলা Final পরিচালক round-এ। যারা রয়েছেন এখন দেখা যাক কি করেন। কি করে শট হবে। সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং সম্মানিত ডিরেক্টর স্যার এবার শট নিচ্ছেন। গোল কি হচ্ছে? না, এখন গোল হয়ে যাবে। শ্রদ্ধেয় বিদিত স্যার এবার শট নিচ্ছেন। ও আনফরচুনেটলি এটাও মিস। লাস্ট চান্স, লাস্ট। বারের গুরুত্ব কি কমে যাবে আর একটু? সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং গোল। আমরা দেখলাম অনেক দূর থেকে ফাইনাল রাউন্ডে একটা গোল দেখলাম আমরা। জালালবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আবেদ হোসেন গোল দিলেন। এখন দেখা যাক ডাক্তার তারেক আজাদ কি করেন, সম্মানিত ডিরেক্টর স্যার এবার শট হসপিটালের ডিরেক্টর। এবং মিস। বল বাইরে লেগে ফিরে এসেছে এবং শ্রদ্ধেয় বিদিত স্যার শট দিবেন। ও এবং জিতে গেলেন প্রফেসর ডাক্তার আবিদ হোসেন, ফার্স্ট হয়ে গেলেন। চ্যাম্পিয়ন সম্মানিত প্রিন্সিপাল স্যার। সেকেন্ড এন্ড থার্ড পজিশন। সম্মানিত ডিরেক্টর স্যার এবং শ্রদ্ধেয় বিদিত স্যার। এইবার কি তাহলে গুরুত্ব অনুযায়ী সংবিধান হবে কিনা? যাই হোক, এখন ফুটবলের যে ফান গেমস যেটি ছিল পেনাল্টি কিক, সেটি শেষ হয়ে গেল শিক্ষকদের, এবং চ্যাম্পিয়ন হলেন প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আবিদ হোসেন। সেকেন্ড শ্রদ্ধেয় প্রফেসর বিদিত স্যার হয়েছেন এবং থার্ড হয়েছেন তারেক আজাদ স্যার। সম্মানিত ডিরেক্টর স্যার, সবাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই আমরা। এখন কি অনুষ্ঠিত হবে আমরা জানি না। আসলে আমরা ইতিমধ্যে আমাদের প্রতিযোগিতাগুলো আরেকটি প্রতিযোগিতা রশি ধরে টানাটানি হবে এখন। এখন সবচেয়ে মজার প্রতিযোগিতা হবে রশি টানাটানি শিক্ষকদের মধ্যে, এবং সেই মেল টিচার এবং আজকের পেনাল্টি শুট। সম্মানিত বিজয়ীগণ বিজয় মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা করতালির মাধ্যমে সম্মানিত ছাত্রীকে অভিবাদন জানাই। চ্যাম্পিয়ন সম্মানিত শিক্ষক মন্ডলী,
বিজয় মঞ্চে আহ্বান করছেন। করতালির মাধ্যমে সবাই অভিনন্দন জানাই তাদেরকে। স্যার তো স্পোর্টসম্যান, কোনো সমস্যা নাই। সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ যে প্রতিযোগিতা ছিল আজকে আমাদের, বারবার ট্রায়াল অ্যান্ড রানের মাধ্যমে প্রতিযোগিতাকে পেয়েছি। স্টুডেন্ট লাইফ হইলে দিয়ে দিত স্যার। একটা মিনিট, একটু জাস্ট কিরকম লেগেছে? থ্যাংক ইউ ভেরি মাচ। স্পোর্টস কমিটিকে ধন্যবাদ। আমাদের আছে, আমরা খুবই আনন্দ করলাম। কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, দ্যাট ইজ নট দি কোশ্চেন। যে সবাই মিলে এখানে আনন্দ ফুর্তি করছি, এটাই হচ্ছে যে পাওনা। আগামী বছর ইনশাআল্লাহ আবার আমরা এইভাবে আনন্দ ফুর্তি করবো। স্যার নিশ্চয়ই আপনার স্পোর্টস ডেতে চলে গিয়েছিলেন স্যার। ধন্যবাদ। আজকে জালালাবাদ রাগিব রাব্বি মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে স্পোর্টস উইকের সমাপ্তি ঘটতেছে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সব ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এটাতে অংশগ্রহণ করেছে, এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমাদের বিশেষ করে ফিমেল টিচার যারা আছে তারা পার্টিসিপেট করেছে। তো আমার ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি যে আমি একজন স্পোর্টসম্যান ছিলাম। তো এই কারণে ওরা যখন বিভিন্ন ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেছে, আমার মনে হয়েছিল যে আমি আসলে বিগত দিনগুলোতে ফিরে গিয়েছি, এবং মাঝে মধ্যে মনে হচ্ছিল যে তাদের সাথে মিশে যাই, তাদের সাথে গিয়ে পার্টিসিপেট করি। তো যাই হোক, আমরা আজকে যে অনুষ্ঠান এখানে করলাম, আমরা আগামী দিনগুলোতে প্রতি বছরই জালালাবাদ রাগিব রাব্বি মেডিকেল কলেজ স্পোর্টস উইক, কালচার উইক, এই প্রোগ্রামগুলো আমরা করে থাকি। তো আজকে সবাইকে, বিশেষ করে স্পোর্টস কমিটিকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা সমাপ্তির জন্য আপনাদের। আমরা শুনলাম প্রফেসর এই প্রতিযোগিতাটি হবে আবেদ হোসেন, এবং এই মুহূর্তে হবে সবচাইতে এক্সাইটিং যেটি দড়ি টানাটানি প্রতিযোগিতা হবে। এবং এই দড়ি টানাটানি প্রতিযোগিতায় কারা অংশ নিচ্ছেন আমরা দেখব। শিক্ষকরা খেলবেন, দুই পাশে থাকবেন ভাগ হয়ে এবং এই খেলায় অংশ নেবেন। আমি সবাইকে মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা একটু স্পোর্টস কমিটির যিনি প্রেসিডেন্ট ডাক্তার ইরাজের কাছে একটু যেতে চাই। ইরাজ চৌধুরী, আপনার কাছে শুনতে চাই, সবকিছু সুন্দরভাবে শেষ হচ্ছে, টিচাররাও পার্টিসিপেন্ট করছেন, মজা করছেন, ওভারঅল সবকিছু মিলিয়ে যে প্রেসিডেন্ট হিসেবে আপনার কি মনে হচ্ছে? আসলে আমার খুব ভালো লাগছে যে লাস্ট এক সপ্তাহ ধরে আমাদের এই স্পোর্টস চলছিল। তো এখানে সবার যে স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন, এই পার্টিসিপেশন আমাদেরকে অনেক আনন্দিত করেছে এবং আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে। এবং স্যারদের আজকে আপনারা সবাই দেখছেন যে স্যাররা কীরকম পার্টিসিপেট করেছেন, এবং আমরা ইনশাল্লাহ নেক্সট থেকে এরকম প্রতি বছর আমরা এরকম আয়োজন করব। এবং ভুল ত্রুটি অনেক হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি, এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। চমৎকার একটা আয়োজন আমরা দেখলাম। এখন তো টানাটানি হবে শিক্ষকদের নিয়ে, না? শিক্ষকরা অংশ নেবেন দুই পাশে। কোন টিম চ্যাম্পিয়ন হয় দেখি। জোর এবং শক্তিমত্তায় এই খেলায় কে জিতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। খেলা পরিচালনায় যারা রয়েছেন তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মন্ডলী, সবাইকে মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী দুইটি টিমে ভাগ হয়ে খেলাটি খেলবেন। শীতের দিন এর মাঝে হবে শক্তিমত্তার পরীক্ষা। দেখতে পাচ্ছি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী অনেকক্ষণ থেকে তিনি এই খেলাগুলো উপভোগ করছেন। নিজেও তিনি ফুটবলে শট দিয়েছেন। ইতিমধ্যে জেলার মতো প্লেয়ার সিলেক্ট করে ফেলেছেন। একদিকে সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং ডিরেক্টর স্যার, অপরদিকে সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার।
একদিকে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার ডক্টর সাইকাদিস স্যার ডক্টর সঞ্জয় রহমান স্যার ডক্টর দিলীপ স্যার ডক্টর সলমান স্যার ডক্টর মামুন ভাই প্রেম ভাই রাজুক ভাই, অপরদিকে আমাদের ডিরেক্টর স্যার প্রিন্সিপাল স্যার ডক্টর তাপস স্যার ডক্টর ইকবাল স্যার ডক্টর আলামিন স্যার ডক্টর মুসলিম স্যার ডক্টর নাফি ভাই ডক্টর রেহান ভাই ডক্টর তুহিন ভাই। এক এক দল ভারী করা হচ্ছে দুই দিকে, দেখা যাক শক্তিমত্তায় কারা দিতে। আহ্বান জানাচ্ছে দেখা যাক এই শক্তিমত্তার খেলায় কোন টিম জিতে আসে। বাঁশিকে দিবে, বাঁশিকে দিবে। মুহূর্তের মধ্যে শক্তিমত্তার পরীক্ষায় জয়ী। এর মাধ্যমে আমাদের জেআরএমসি স্পোর্টস কমিটি কর্তৃক আয়োজিত স্পোর্টস উইক 2025 এর সমস্ত খেলাগুলো শেষ হয়েছে। আমরা এবার চলে যাব পুরস্কার বিতরণী পর্বে। জেআরএমসি স্পোর্টস কমিটির সম্মানিত সদস্য যারা রয়েছেন সবাইকে অনুরোধ করব আমাদের পুরস্কার বিতরণী মঞ্চটি সাজিয়ে রাখার জন্য। চমৎকার উত্তেজনা, খুবই মজার একটা ইভেন্ট আমরা দেখলাম। এক পাশে ছিলেন ভাইস প্রিন্সিপাল এবং স্পোর্টস কমিটির যিনি চেয়ারম্যান শক্তিমত্তার খেলায় অংশগ্রহণ করেছেন। ডক্টর কে এম দাউদ, অন্য পাশে ছিলেন প্রিন্সিপাল প্রফেসর ডক্টর আবিদ হোসেন। যাই হোক, প্রফেসর ডক্টর আবিদ, এটা মজার একটা ফান। প্রফেসর ডক্টর আবিদ হোসেনের টিম জয়ী হয়েছে দেখলাম। সবাইকে দড়ি টানাটানি, বারোটি টানা। আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে পুরস্কার বিতরণী শুরু হয়ে যাবে। অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। স্পোর্টস কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা মঞ্চে এসে পুরস্কারগুলোকে সাজিয়ে রাখুন এবং পুরস্কারের যে তালিকাটি রয়েছে সেটি উপস্থাপকদের কাছে প্রদান করুন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক বৃন্দ, আমি তার ডায়াসে আসার জন্য আহ্বান জানাচ্ছি তাবাসসুম আফরোজা এবং মনির মাহমুদ। সময় স্বল্পতা রয়েছে, সবাইকে দর্শনার্থী যারা রয়েছেন প্রতিনিধিবৃন্দ প্যান্ডেলে এসে অবস্থান গ্রহণ করুন। দিল ভাই, রশি টানাটানির উপলক্ষে একটু আপনার অ্যাডভাইজার হিসেবে আপনি একটু যদি বলতেন কিরকম লেগেছে আজকে সবকিছু মিলে। ধন্যবাদ মঞ্জু ভাই। আপনি জানেন আজকে আমাদের রাকিব রাফি মেডিকেলের যে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কারণ এখানে আমরা গত 25 তারিখে ডিসেম্বর শুরু করছিলাম, আমাদের 30 তারিখে শেষ হওয়ার কথা ছিল। তো আপনারা সবাই জানেন 30 তারিখের বাংলাদেশের ইতিহাসের একজন অন্যতম একজন মহিষী নারী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশ নেত্রী, আপসীন নেত্রী এবং জনগণের মুক্তির জন্য উনি, সাধারণ মানুষের মুক্তির জন্য উনি সংগ্রাম করে, সারা জীবন সংগ্রাম করে গেছেন দেশের ন্যায় সত্য প্রতিষ্ঠার জন্য। তো ওনার এই মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত ছিলাম। ওই দিনটাতে আমরা প্রিন্সিপাল স্যারের অনুরোধে আমরা খেলাটা একটু বিলম্বিত করে আজকে এই 6 তারিখে আমরা এটা পুনর্নির্ধারিত করা হয়। তো আমি আপনার মাধ্যমে আসলে খেলাধুলা তো
আমি একসময় এদের মতো স্টুডেন্ট ছিলাম এখানের, আজকে আমি এখানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছি, এটা আমার জন্য অনেক গর্বের, অনেক আনন্দের। তো আমি আপনার মাধ্যমে সবাইকে, এই কলেজের দ্বারাই আজকে অনুষ্ঠানে প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি এইখানের স্পোর্টস কমিটির একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছিলাম। তো আমাদের সন্তুষ্টি এটাই যে আমরা এত সুন্দরভাবে শুরু থেকে এখন পর্যন্ত সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এজন্য আমার সাথে বা আমাদের টিমে যারা স্পোর্টস কমিটি ছিল, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমরা ইনশাল্লাহ নেক্সটে আমাদের একটা প্ল্যান আছে, যেটা হলো ইন্টার মেডিকেল ক্রিকেট টুর্নামেন্ট। এটা আমাদের নেক্সট আমাদের অথরিটির সাথে আমরা আলাপ করে কিছুদিনের মধ্যে শুরু করব। তো আমি আবারও আপনার মাধ্যমে আমাদের সবাইকে এবং দেশবাসীর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আদিল, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি পুরস্কার বিতরণী পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং পুরস্কার বিতরণী পর্ব সভাপতিত্ব করছেন জেআরএমসি স্পোর্টস কমিটির সম্মানিত চেয়ারপারসন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শ্রদ্ধা উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ কে এম দাউদ স্যার। আমরা চলে যাচ্ছি এখন অনুষ্ঠানের শেষ পর্ব, সমাপনী অনুষ্ঠান স্পোর্টস উইক। চমৎকারভাবে স্পোর্টস উইক আমরা দেখলাম 2025 জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের স্পোর্টস কমিটি দ্বারা এটি আয়োজন করেছিলেন। এবং দর্শনার্থী যারা রয়েছেন প্যান্ডেলে এসে বসার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কার বিতরণী পর্ব আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আজকের এই পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন প্রফেসর ডাক্তার এ কে এম দাউদ, ভাইস প্রিন্সিপাল জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হসপিটাল এবং যিনি স্পোর্টস কমিটির চেয়ারপারসন। পাশাপাশি এখানে আছেন আজকের অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে থাকবেন এই প্রতিষ্ঠানের ফাউন্ডার, চেয়ারম্যান এবং অসংখ্য প্রতিষ্ঠান গড়ার কারিগর, কর্মসংস্থান করেছেন হাজার হাজার মানুষের সেই দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। পাশাপাশি থাকবেন আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্পেশাল গেস্ট প্রফেসর মোহাম্মদ আবেদ হোসেন, প্রিন্সিপাল জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্পেশাল গেস্ট হিসেবে আরও থাকবেন প্রফেসর মোহাম্মদ তারেক আজাদ, ডিরেক্টর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং সৈয়দ আব্দুল হাই, অনারেবল ভাইস চেয়ারম্যান রাগিব রাবেয়া ফাউন্ডেশন সিলেট অ্যান্ড মেম্বার গভর্নিং বডি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিলেট। সো আমরা কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী পর্ব শুরু হবে এবং আপনারা জানেন যে গত এক সপ্তাহ জুড়ে এই জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে আজকে ফাইনাল রাউন্ড কয়েকটি হয়েছে। 100 মিটার স্প্রিন্ট মেল অ্যান্ড ফিমেল হয়েছে, পাশাপাশি হয়েছে লং জাম্পটি হয়েছে এবং এর আগে বাকি সব ফুটবল দেখেছি, আমরা আরও অনেক ইভেন্ট দেখেছি। সেই সব ইভেন্টের শিক্ষার্থীদের মূলত এই স্পোর্টস উইকটি নিয়ে শিক্ষার্থীরা অনেক এক্সাইটেড ছিলেন এবং তারা তাদের যে পড়াশোনার যে চাপ আছে সেই চাপের মধ্যে এইরকম একটা স্পোর্টস উইক তারা তাদেরকে রিল্যাক্স করেছে, তাদেরকে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদেরকে আরো প্রাণবন্ত করেছে। এখন আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণী পর্বে। আজকের সমাপনী অনুষ্ঠান সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য। মঞ্চে আসছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার এবং সম্মানিত প্রিন্সিপাল স্যার, সম্মানিত ডিরেক্টর স্যার এবং সভাপতি সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার আসছেন আমাদের পুরস্কার বিতরণী। স্পোর্টস কমিটির সম্মানিত মেম্বারদের অনুরোধ করছি স্যারদের বসার ব্যবস্থাকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য।
ওদিকে চলে গেলাম। ধন্যবাদ স্যারকে। এবার আজকের সমাপনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডক্টর আব্দুল গাফফার খান আদিল স্যারকে। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি কলেজের ফাউন্ডার এন্ড প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ডক্টর জনাব সৈয়দ রাগিব আলী স্যার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আব্দুল হাই টিপু স্যার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান স্যারের সুযোগ্য পুত্র আব্দুল হাই স্যার, উপস্থিত আছেন আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল ডক্টর আবেদ হোসেন স্যার, উপাধ্যক্ষ ডক্টর এম দাউদ স্যার অ্যান্ড পরিচালক জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হসপিটাল প্রফেসর ডক্টর তারেক আজাদ স্যার, সম্মানিত চিকিৎসকবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ এবং প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ অপরাহ্ন। আজকে এই দিনটা আমাদের রাগিব রাবেয়া পরিবারের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। আজকে অনেক কষ্ট করে আপনারা এখানে অনেকক্ষণ অপেক্ষা করে এই প্রতিযোগিতাটা আপনারা উপভোগ করেছেন। আমরা স্পোর্টস কমিটির অ্যাডভাইজার হিসেবে আমি আপনাদের সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যারা অ্যাডভাইজার হিসাবে এখানে উপস্থিত আছি, আমাদের সবচেয়ে বড় কাজ হলো আমাদের স্পোর্টস কমিটির যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং যারা সদস্যবৃন্দ আছে তোমাদের সাথে এই খেলাটা কোঅর্ডিনেট করা, কীভাবে সুন্দরভাবে খেলাটা পরিচালনা করা যায়, দ্রুত সময়ের মধ্যে সুন্দরভাবে পরিচালনা করা যায়, এটাই আমাদের দায়িত্ব ছিল। আমরা চেষ্টা করেছি তো আমাদের এই দায়িত্বটুকু পালন করার। আমার সাথে এই আমাদের অ্যাডভাইজার কমিটিতে আছে ডক্টর অবি, ডক্টর মিটু, ডক্টর রেহান, ডক্টর তাকিব, রুবেস, ডক্টর নাবিল শামস। তো আমি সবাইকে আমাদের স্পোর্টস কমিটির পক্ষ, বিশেষ করে যারা এই গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছো, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এবং যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয়ী হতে পারো নাই, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি জনাব সৈয়দ আব্দুল হাই স্যার, সম্মানিত ভাইস চেয়ারম্যান রাগিব রাবেয়া ফাউন্ডেশন এবং সদস্য। Very well done to your sports. Whichever they want, words they were, darts and everything, football and soccer. They make them guys fully. And I don't know what to really do. So many things to play at leading university myself. When I was a boy, I used to play football myself. And I hope everything goes well and you do well at the university. Rise up, play well, bring a better team for ourselves. Thank you very much and have a nice time.
ধন্যবাদ স্যারকে অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক আজাদ স্যারকে। স্যার অনুগ্রহ করে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। জালালাবাদ জাকির মেডিকেল কলেজের স্পোর্টস কমিটি কর্তৃক আয়োজিত স্পোর্টস উইকের আজকের এই পুরস্কার বিতরণী সভার প্রধান অতিথি অত্র কলেজ সহ বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত অত্র কলেজের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং মিডিয়া কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি স্পোর্টস কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সফলভাবে এই অ্যানুয়াল স্পোর্টস সম্পন্ন করার জন্য এবং আজকের এই পুরস্কার বিতরণী আয়োজনের জন্য। আজকে যারা গত এক সপ্তাহ ধরে যারা এখানে অংশগ্রহণ করেছে, আজকে আমরা এখানে অংশগ্রহণ করলাম, অত্যন্ত আনন্দিত হয়েছি। কেউ পুরস্কার পেয়েছে, কেউ পাইনি, কিন্তু এই আনন্দটাই সবচেয়ে বড় কথা। আমরা প্রথম দিনই বলেছিলাম এই স্পোর্টসের সাথে সাথে আমাদের স্বাস্থ্য সচেতনতা দরকার। আমরা সবাই ভালোভাবে শেষ করতে পেরেছি কোনো আঘাত ছাড়া। একটা অ্যাক্সিডেন্ট আমাদের হয়েছে, আমাদের একজন ছাত্র পা ভেঙে গেছে, বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আগামী বছর আমরা চাই এইটুকু আঘাতও যেন আমরা কেউ না পাই। আমাদের এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনার পাশাপাশি আমরা স্পোর্টস করব, কালচারাল ইভেন্টস করব, আরো অন্যান্য নানান অ্যাক্টিভিটিস করব, কিন্তু সবাই স্বাস্থ্যের দিকে নজর রেখে করব। আমি পুনরায় সবাইকে এখানে যারা পার্টিসিপেট করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে, স্পোর্টস কমিটিকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী বছর আবার এই ইভেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার চমৎকার এবং সময়োপযোগী বক্তব্য দেওয়ার জন্য। এবার বক্তব্যের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবেদ হোসেন স্যারকে। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ স্পোর্টস কমিটি কর্তৃক আয়োজিত স্পোর্টস উইকের সমাপনী দিনের প্রধান অতিথি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব, আসসালামু আলাইকুম। আমরা সকাল থেকেই দেখেছি অনেক সাজ রবে এবং অত্যন্ত প্রাণবন্ত উপস্থিতি এবং প্রাণবন্ত পার্টিসিপেশনের মধ্য দিয়ে আজকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের স্পোর্টস উইক শেষ হতে যাচ্ছে। আমি খুবই আপ্লুত যে আমাদের ফিমেল পার্টিসিপেন্ট যারা আছেন তারা উপস্থিতি অনেক বেশি এবং এত স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে। এইটাতে আমি মনে করি আগামী দিনগুলোতে যে কোনো অনুষ্ঠান আয়োজনে এই স্পোর্টস কমিটি, কালচারাল কমিটি তারা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, উৎসাহ পাবে, এটা আমি বিশ্বাস করি। আমি স্পোর্টস কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে অত্যন্ত সফলভাবে আজকে তাদের এই দীর্ঘ এক সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে যে কর্মযজ্ঞ এটা আজকে সমাপ্তি ঘটাতে পেরেছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে যে উনি শতব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী এবং চিকিৎসকদেরকে অনুপ্রেরণা দেন। এই কারণে আজকে আমি দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীরা এতটাই উৎসবমুখর ছিল, যখনই ফিমেল পার্টিসিপেন্ট আমাদের টিচাররা অংশগ্রহণ করেছে, অ্যানাটমি ফিজিওলজির টিচাররা যখন অংশগ্রহণ করেছে, অ্যানাটমি ফিজিওলজির ছাত্রছাত্রীদের যে কি উৎসাহ, কিন্তু আনফরচুনেট তারা আসলে অতটা ভালো করতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে ঠিক সহানুভূতি না, আমি উৎসাহ দিব আগামী দিনগুলোতে আগামী প্রোগ্রাম যেন তারা অনেক ভালো করতে পারে। থার্ড ফেজে গিয়ে দেখলাম যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি তারা খুবই পার্টিসিপেশনে অ্যাক্টিভ ছিল এবং এখানেও তাদের যারা ছাত্রছাত্রী তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে অত্যন্ত উৎসাহ
প্রদান করেছে এবং এতে করে আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল তারাও খুব উৎসাহ আসলে বোধ করেছে। তো যাই হোক, আমি লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে রশি টানাটানি। তো রশি টানাটানিতে কিছুটা পার্সিয়ালিটি আমি লক্ষ্য করেছিলাম। সেটা হচ্ছে যেহেতু টিমটা ছিল প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের, তো ভাইস প্রিন্সিপাল মহোদয়ের সাথে যত সার্জন ছিল, স্টাউট সার্জন যারা, সব সার্জনরা ওইদিকে গিয়ে রশি ধরেছে। তা আমি সেটাকে কিছুটা ব্যালেন্স করে দিয়েছি। আসলে যে কোনো একটা প্রোগ্রাম সাকসেসফুল হয় যখন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আজকে এই যে মজা করলাম আমরা, এই যে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলাম, এইটাই এই স্পোর্টস উইকের আমি মনে করি স্পিরিট। তো সেই ক্ষেত্রে আবার সমস্ত ছাত্রছাত্রী এবং যারা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, বিশেষ করে আমাদের চিকিৎসকবৃন্দ যারা এত কর্মব্যস্ততার মাঝেও আজকে এই অনুষ্ঠানটাতে বা এই খেলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জালালাবাদ রাগিবুল মেডিকেল কলেজ সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে, চিকিৎসকদের পাশে আছে। আমরা প্রতি বছরই বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলো করে থাকি এবং কালচারাল উইক আমরা করব, আমরা অ্যানুয়াল স্পোর্টস তো এবার করলাম, প্রতি বছরই আমরা করব। তো সবাই যদি এইভাবে পার্টিসিপেট করে তাহলে আমরা আসলে আশাবাদী হই। তো সেই আশাবাদ ব্যক্ত করে আবারও চেয়ারম্যান স্যারকে ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে স্পোর্টস কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে এই গুরুত্বপূর্ণ এবং আশীর্বাদ পুষ্ট বক্তব্য রাখার জন্য। সুধীবৃন্দ, এবার আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। যিনি বক্তব্য দিবেন তিনি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং সারা দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। যিনি একজন জীবন্ত কিংবদন্তি এবং আমাদের সুযোগ্য চেয়ারম্যান। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আমি সাধারণত এগুলোতে আসি না, বেশি পারি না। আজকে আসে আমি খুব খুশি এবং আনন্দিত হইলাম যে ইউনিটি কাকে বলে আজকে এটা প্রমাণ হয়ে গেল। সব মিলে হতে একসাথে এটা একটা বড় আনন্দ। হারা দিতে অন্য ব্যাপার, আজকে আসছে কালকে জিতবে, এটা তো চলমান প্রক্রিয়া। তো আমার বিশ্বাস আমরা সবসময় এটা খুঁজে থাকি। অন্যান্য মেডিকেল খুলে কিনা আমরা জানি না, আমরা খুব বেশি করি এগুলা। খেলাধুলা আমরা করি, পড়াশোনা করি, আমরা সব জায়গায় গ্রোকাবি। তো সবাই ভালো, আগামীতে আমরা আরও করবো, আরও উন্নত করবো। সবাই অবশ্যই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার সুন্দর এবং মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের স্পোর্টস উইকের সফলতা কামনা করার জন্য, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের উৎসাহিত করার জন্য আপনার সুদীর্ঘ নেতৃত্ব আমাদের ক্রীড়া অঙ্গন আরো সমৃদ্ধ হবে। ধন্যবাদ সবাইকে। এবার আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আজকের পুরস্কার বিতরণী পর্বের শুরুতেই পুরস্কার নেওয়ার জন্য আসছেন রিলে রেসের ফার্স্ট অবস্থানকারী ব্যাচ 28 সাদ, বিকাশ, আশিস এবং আধীশ। রিলে রেসের প্রথম পুরস্কার নেওয়ার জন্য আসছেন 29তম ব্যাচের সাদ, বিকাশ, আশিস এবং আধীশ। সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন ব্যাচ 29-এর সাদ, বিকাশ, আশিস এবং আধীশ। দ্বিতীয় অবস্থানকারী ব্যাচ 31-কে আসার জন্য আহ্বান জানাচ্ছি তৌসিফ, নিহাল, নাসিফ এবং কবির। পুরস্কার গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদের হাত থেকে দ্বিতীয় স্থান অর্জনকারী ব্যাচ 29-এর তৌসিফ, নিহাল, নাসিফ, কবির। তৃতীয় স্থান অর্জন করেছেন ব্যাচ 30-এর আশরাফুল, সালাম,
আমলান এবং শুভাশিস। তৃতীয় স্থান অধিকারী ব্যাচ 30 আশরাফুল আব্দুল সালাম, অমলান এবং শুভাশিস মঞ্চাসের জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। রিলে রেসে তৃতীয় স্থান অধিকারী ব্যাচ 30 মেল আশরাফুল আব্দুল সালাম, অমলান এবং শুভাশিস। রিলে রেস ফিমেল তৃতীয় স্থান অধিকারী ব্যাচ 31 নুরায়া, মাহা, সামিয়া and পারিহা। চ্যাম্পিয়ন ব্যাচ 27 ফাতেমা, নিহার, লামিয়া and তুফা। প্রথম স্থান অধিকারী ব্যাচ 27 ফাতেমা, নিহার, লামিয়া and তুফা। পুরস্কার গ্রহণ করছে রিলে রেস ফিমেল ব্যাচ 27। ধন্যবাদ সবাইকে। রিলে রেস ফিমেল সেকেন্ড ব্যাচ 28 সোমা, আলফা, অদিতি and সৃজিকা। দ্বিতীয় স্থান অধিকারী ব্যাচ 28 প্রমা, আলফা, অদিতি and সৃজিকা। রিলে রেস দ্বিতীয় স্থান অধিকারী ব্যাচ 28 পুরস্কার গ্রহণ করেছে। এবার আসবে ব্যাচ 31 তৃতীয় স্থান অধিকারী নুরায়া, মাহা, সুমাইয়া and ফারিহা, সামিয়া and ফারিহা। তৃতীয় স্থান অধিকারী ব্যাচ 31 পুরস্কার গ্রহণ করছে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। শর্টপুট মেইল ফার্স্ট ওয়ান চ্যাম্পিয়ন মাবরুর লস্কর ব্যাচ 27। যদি প্রতিযোগী অনুপস্থিত থাকেন ওনার পক্ষ থেকে একজন এসে পুরস্কারটি গ্রহণ করবেন। মাবরুর লস্করের পক্ষ থেকে সাহায্য গ্রহণ করছে। দ্বিতীয় স্থান নিলয় গোপী ব্যাচ 28। আমাদের এই প্রতিযোগী একটু ব্যথা পেয়েছেন, তার পক্ষ থেকে আরেকজন গ্রহণ করছেন পুরস্কারটি। তৃতীয় স্থান কামরুল হাসান অর্ণব ব্যাচ 25। একজনকে পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শর্টপুট ফিমেল প্রথম পুরস্কার ফাহমিদা আক্তার শোভা ব্যাচ 27। দ্বিতীয় পুরস্কার ফাতেমা বেগম ব্যাচ 27। তৃতীয় পুরস্কার প্রিয়া ব্যাচ 29। এবার পেলো পাসিং এর বিজয়ীরা প্রস্তুত থাকবেন। পুরস্কার নিচ্ছে প্রিয়া তৃতীয় স্থান অধিকারী শর্টপুট ব্যাচ 29। পেলো পাসিং প্রথম পুরস্কার লেথিনা মালি আক্তাল থমাস ব্যাচ 25। পুরস্কার গ্রহণ করছে লেথিনা ব্যাচ 25 সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। দ্বিতীয় পুরস্কার ফারিহা রহমান রিদি ব্যাচ 29।
যদি প্রতিযোগী মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ফারিহা রহমান রিদি, ব্যাচ 29। প্রস্তুত থাকবে তৃতীয় পুরস্কার ফাতেহা কবির ইরিন, ব্যাচ 25। চতুর্থ পুরস্কার নূর নিহার জাসমিন, ব্যাচ 27। পঞ্চম পুরস্কার খঞ্জা কানওয়ার, ব্যাচ 31। তৃতীয় পুরস্কার ফাতেহা কবির ইরিন। যদি প্রতিযোগী না থাকেন তাহলে তার পক্ষ থেকে অন্য আরেকজন পুরস্কারটি গ্রহণ করবেন। নূর নিহার জাসমিন, দেন কুঞ্জা কানওয়ার। ধন্যবাদ সবাইকে। ব্যাডমিন্টন মেল ডাবল চ্যাম্পিয়ন ব্যাচ 27 থেকে মিনহাজ আব্দুল্লাহ, আল মাহমুদ হামিম। পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীগণ প্রস্তুত থাকবেন এবং যদি কেউ উপস্থিত না থাকেন বিকল্প আরেকজন পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। রানার আপ টিম ব্যাচ 28 দিন মোহাম্মদ, মেরাজুল ইসলাম মাহির। ব্যাচ 27 এর মিনহাজ আব্দুল্লাহ এবং আল মাহমুদ আমিন। চ্যাম্পিয়ন টিম ব্যাডমিন্টন ডাবল মেল। ধন্যবাদ। এবার রানার আপ টিম ডাবল দিন মোহাম্মদ এবং মেরাজুল ইসলাম মাহির, ব্যাচ 28। রানার আপ টিম পুরস্কার গ্রহণ করছে উইথ ট্রফি। এবার ব্যাডমিন্টন মেল সিঙ্গেল চ্যাম্পিয়ন আল মাহমুদ হামিম, ব্যাচ 27 এবং রানার আপ তৌসিফ চৌধুরী, ব্যাচ 31। ব্যাডমিন্টন সিঙ্গেল মেল চ্যাম্পিয়ন আল মাহমুদ হামিম, ব্যাচ 27, রানার আপ তৌসিফ চৌধুরী, ব্যাচ 31। চ্যাম্পিয়ন আল মাহমুদ হামিম, ব্যাচ 27 এবং রানার আপ তৌসিফ চৌধুরী, ব্যাচ 31। ট্রফি গ্রহণ করছেন সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। এবার ফিমেল ব্যাডমিন্টন ডাবল ব্যাডমিন্টন ফিমেল ডাবল চ্যাম্পিয়ন ব্যাচ 29 থেকে ওলিয়া অ্যান্ড সামানা। মঞ্চে এসে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ফিমেল ডাবল রানার আপ টিম ব্যাচ 30 সালোমি অ্যান্ড রনি। চ্যাম্পিয়ন টিম ফিমেল ব্যাডমিন্টন ডাবল ওলিয়া অ্যান্ড সামানা। মঞ্চে আসছে রানার আপ টিম সালোমি অ্যান্ড রনি ফ্রম ব্যাচ 30। ফিমেল ব্যাডমিন্টন ডাবল রানার আপ টিম ট্রফি গ্রহণ করছে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। এরপর পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ফিমেল ব্যাডমিন্টন সিঙ্গেল চ্যাম্পিয়ন ফ্রম ব্যাচ 30 রেহান, রানার আপ ওলিয়া ফ্রম ব্যাচ 29। মঞ্চে আসছে রেহান, ব্যাচ 30 চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন সিঙ্গেল। রানার আপ ওলিয়া ব্যাচ 29। ফিমেল সিঙ্গেল ব্যাডমিন্টন ওলিয়া পুরস্কার গ্রহণ করছে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। এবার পুরস্কার নিতে আসবে 100 মিটার স্প্রিন্ট মেল। প্রথম পুরস্কার বিজয়ী 30 ব্যাচ থেকে বিশাল। দ্বিতীয় স্থান অর্জন করেছেন 30 ব্যাচের শিক্ষার্থী আমলান এবং তৃতীয় স্থান
তৃতীয় পুরস্কার নিতে আসছেন নিহাল, ব্যাচ 31। 100 মিটার স্প্রিন্টে এবার পুরস্কার নিতে আসবেন ফিমেল। প্রথম পুরস্কার ব্যাচ 27 থেকে ফাতিমা, দ্বিতীয় পুরস্কার ব্যাচ 27 লামিয়া এবং তৃতীয় পুরস্কার নিতে আসবেন ব্যাচ 31 মাহি। মঞ্চে পুরস্কার গ্রহণ করছেন 100 মিটার স্পিরিটের বিজয়ীরা। এবার লং জাম্পের পুরস্কার নিতে আসবেন। প্রথম পুরস্কার ব্যাচ 27 থেকে আসগর আজাদ, দ্বিতীয় পুরস্কার ব্যাচ 30-এর আমলা এবং তৃতীয় পুরস্কার ব্যাচ 30-এর আশরাফুল। মঞ্চে আসছেন লং জাম্পের বিজয়ীরা। লং জাম্পের বিজয়ীরা পুরস্কার গ্রহণ করছে। এবার আমরা যাচ্ছি আমাদের এই স্পোর্টস উইকের সবচেয়ে দীর্ঘমেয়াদী খেলা যেটি ছিল ফুটবল। প্রতি ব্যাচের সাথে এই খেলায় অংশগ্রহণ করেছে। আমি ভলান্টিয়ারদেরকে অনুরোধ করব ট্রফিগুলো প্রস্তুত করার জন্য। এবার ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ টিম ব্যাচ 31 আসছে তাদের মেডেল গ্রহণ করার জন্য। ব্যাচ 31 তারা তাদের মেডেল এবং ট্রফি নিচ্ছেন আজকের সম্মানিত অতিথিদের হাত থেকে। মেডেল এবং ট্রফি গ্রহণ করছেন ব্যাচ 21, 31, করতালির মাধ্যমে সবাইকে অভিবাদন জানাই। এবার বহুল প্রতীক্ষিত জালালাবাদ জাকির ইব্রাহিম মেডিকেল কলেজ স্পোর্টস উইকের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টিম হিসেবে আসছেন ব্যাচ 28। মেডেল এবং ট্রফি গ্রহণ করছেন ব্যাচ 28। জালালাবাদ জাকির ইব্রাহিম মেডিকেল কলেজ স্পোর্টস কমিটি কর্তৃক আয়োজিত স্পোর্টস উইকের মিনি ফুটবল টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে ব্যাচ 28। মাঠ জুড়ে এখন ছিল আকাশের জয় জয় গান, তাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট। কিন্তু এই আনন্দ উৎসবের মাঝেও কোথায় যেন এক বিশাল শূন্যতা। পুরো ব্যাচ মনে করছেন 28 ব্যাচের অত্যন্ত প্রহরী সেরা ডিফেন্ডার নিলয়কান্ত গোপীকে। টুর্নামেন্টের শুরু থেকে নিলয় ছিলেন দলের আস্থার প্রতীক। দৃঢ় মনোবল আর অদম্য সাহসিকতা নিয়ে প্রতিটি ম্যাচে তিনি 28-এর রক্ষণ ভাগ সামলেছেন। তার অসামান্য অবদানের উপর ভর করেই ফাইনালে পা রাখে 28 ব্যাচ। কিন্তু দুর্ভাগ্যবশত শিরোপা নির্ধারণী সেই চূড়ান্ত ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয় নিলয়। সর্বশেষ তথ্য মতে নিলয়ের বাম পায়ে মাল্টিপল ফ্র্যাকচার ধরা পড়ে, তার সফল অপারেশন সম্পন্ন হয়েছে। আমরা নিলয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। ব্যাচ 28-এর শিরোপা যেমন আনন্দের, নিলয়ের এই ত্যাগ তেমনই বেদনার। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নিলয় আমাদের মাঝে ফিরে আসুক অতি দ্রুত। এবার আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর যে প্রতিযোগিতাগুলি ছিল, প্রথমে ব্যাডমিন্টন ডাবল চ্যাম্পিয়ন টিম ডক্টর বজুর রহমান রেহান স্যার অ্যান্ড ডক্টর জাহান আহমেদ পরাগ স্যার। ব্যাডমিন্টন ডাবল চ্যাম্পিয়ন ডক্টর বজুর রহমান রেহান স্যার এবং ডক্টর জাহান আহমেদ পরাগ স্যার। রানার আপ টিম ডক্টর আহমেদ আলামিন স্যার এবং ডক্টর তানজির হোসেন শৈবাল স্যার। পুরস্কার গ্রহণ করছেন চ্যাম্পিয়ন টিম ব্যাডমিন্টন ডাবল। এবার আসছেন রানার আপ টিম ডক্টর আহমেদ আলামিন স্যার এবং ডক্টর তানজির হোসেন শৈবাল স্যার। করতালির মাধ্যমে সবাইকে অভিবাদন।
জানাচ্ছি আমরা। ব্যাডমিন্টন সিঙ্গেল চ্যাম্পিয়ন ডক্টর জাহান আহমেদ পরাগ স্যার এবং রানার আপ ডক্টর বজর রহমান রেহান স্যার। ব্যাডমিন্টন সিঙ্গেল পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আসবেন চ্যাম্পিয়ন ডক্টর জাহান আহমেদ পরাগ স্যার এবং রানার আপ ডক্টর বজর রহমান রেহান স্যার। রানার আপ ডক্টর বজর রহমান রেহান স্যার পুরস্কার গ্রহণ করছেন। এবার ব্যাডমিন্টন মিড লেভেল ডক্টরস ডাবল চ্যাম্পিয়ন ডক্টর সাইম রহমান ভাই এবং ডক্টর তুহিন আহমেদ ভাই। ব্যাডমিন্টন ডাবল চ্যাম্পিয়ন ডক্টর সাইম রহমান ভাই এবং ডক্টর তুহিন আহমেদ ভাই। সবগুলো নেই, ঠিক আছে। ব্যাডমিন্টন ডাবল চ্যাম্পিয়ন টিম পুরস্কার গ্রহণ করছে। রানার আপ টিম ডক্টর শরীফ আহমেদ শাকিল ভাই এবং ডক্টর জুনাইদ খান নাসিম ভাই। ব্যাডমিন্টন সিঙ্গেল চ্যাম্পিয়ন ডক্টর তুহিন আহমেদ ভাই এবং রানার আপ ডক্টর জুনাইদ খান নাসিম ভাই। সিঙ্গেল চ্যাম্পিয়ন ডক্টর তুহিন আহমেদ ভাই, রানার আপ ডক্টর জুনাইদ খান নাসিম ভাই। ফিমেল টিচার ব্যাডমিন্টন ডাবল চ্যাম্পিয়ন টিম রেডিওলজি ডক্টর পানা ঘোষ ম্যাম এবং ডক্টর নাহিদ সুলতানা ম্যাম। রানার আপ টিম ফরেন্সিক মেডিসিন ডক্টর দুদানা ম্যাম এবং ডক্টর বৃষ্টি সরকার ম্যাম। পুরস্কার গ্রহণ করছে রানার আপ টিম ফিমেল টিচার্স ব্যাডমিন্টন ডক্টর দুদানা ইসলাম ম্যাম এবং ডক্টর বৃষ্টি সরকার ম্যাম। সবার জ্ঞাতার্থে জানাচ্ছে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন জেএমসি ফার্স্ট ব্যাচের আমাদের সম্মানিত অগ্রজ ডক্টর ইকবাল আহমেদ এবং সেই সময়ে আমাদের সম্মানিত অগ্রজদের মাধ্যমে রাহি নামে একটি স্পোর্টস টিমের মাধ্যমে কার্যক্রম শুরু করেছিল জেআরএমসিতে। আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবার পেনাল্টি শুট আউট টিচার্স চ্যাম্পিয়ন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর আবেদ হোসেন স্যার। সেকেন্ড আমাদের প্রফেসর ডক্টর বিদিত রঞ্জন স্যার। স্যারকে অনুরোধ করছি পুরস্কার গ্রহণ করার জন্য। স্যার ওইদিকে একটু তাকাবেন স্যার। এবার তৃতীয় পুরস্কার আমাদের সম্মানিত ডিরেক্টর স্যার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তারেক আজাদ স্যার। এবার ধন্যবাদ সম্মানিত শিক্ষক মন্ডলীকে। এবার ডার্ট গেম ফিমেল টিচার্স আমাদের সম্মানিত শিক্ষিকা মন্ডলী। প্রথম স্থান ডক্টর সুচন্দা ম্যাম। পুরস্কার গ্রহণ করছেন ডার্ট গেমে প্রথম স্থান অধিকারী ডক্টর সুচন্দা ম্যাম। সেকেন্ড ডক্টর নিষ্ঠা ম্যাম। ম্যাডামকে অনুরোধ করছি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য।
পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নিষ্ঠানন পুরস্কার গ্রহণ করেছেন। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাইক্রোবায়োলজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর নাহিদ ফাতেমা ম্যামকে। আমাদের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান স্যার সম্মানিত নাহিদ ফাতেমা ম্যামকে পুরস্কার তুলে দিচ্ছেন। ধন্যবাদ ম্যামকে। এই পর্যায়ে মার্বেল রেস ফিমেল টিচার্স, প্রথম স্থান ডক্টর মারওয়া ম্যাম, দ্বিতীয় স্থান ডক্টর শামিমা ম্যাম এবং তৃতীয় স্থান ডক্টর ইরতিফা ম্যাম। মঞ্চে আসছেন দ্বিতীয় স্থান অধিকারী ডক্টর শামিমা ম্যাম এবং তৃতীয় স্থান অধিকারী ডক্টর ইরতিফা ম্যাম। পুরস্কার গ্রহণ করছেন ডক্টর ইরতিফা ম্যাম। এবার ফুটবল মিড লেভেল ডক্টর চ্যাম্পিয়ন টিম টিম সি ডক্টর সাব্বির, ডক্টর শুভ, ডক্টর তাকিব, ডক্টর প্রেমতোষ, ডক্টর তাহির, ডক্টর হুমায়ুন এন্ড ডক্টর মামুন। সম্মানিত ডক্টর বৃন্দকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। চ্যাম্পিয়ন টিম টিম সি, করতালির মাধ্যমে সবাইকে অভিনন্দন। সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে চ্যাম্পিয়ন টিম মিড লেভেল ডক্টরস। রানার আপ টিম টিম ডি ডক্টর নাফি, ডক্টর অনি, ডক্টর নিহাল, ডক্টর নাবিল, ডক্টর মহসিন, ডক্টর শাকিল, ডক্টর নাসিম। সবাইকে অনুরোধ করছি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য। এবার সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ যে খেলাটি ছিল আমাদের আজকের টাগ অফ ওয়ার, সম্মানিত শিক্ষক মন্ডলীর মধ্যে চ্যাম্পিয়ন টিম প্রিন্সিপাল, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, সম্মানিত ডিরেক্টর স্যার এবং সম্মানিত শিক্ষক মন্ডলী এই খেলাটিতে বিজয়ী হয়েছেন। চ্যাম্পিয়ন টিম প্রিন্সিপাল। নিজেদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন টিম প্রিন্সিপাল, চ্যাম্পিয়ন টিম। আবার রানার আপ টিম টিম ভাইস প্রিন্সিপাল, সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী রানার আপ টিমের অন্তর্ভুক্ত যারা ছিলেন এখন পুরস্কার গ্রহণ করছেন। আমি অনুরোধ জানাতে সম্মানিত অতিথিবৃন্দকে। ধন্যবাদ রানার আপ টিম টিম ভাইস প্রিন্সিপাল। ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ অত্যন্ত কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধরে এখানে উপস্থিত হয়েছেন। তাদের সময়ের যে মূল্য সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতন আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন। আমি এই মুহূর্তে স্পোর্টস কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করার জন্য
অনুরোধ জানাচ্ছি যারা স্পোর্টস কমিটির মেম্বার আপনারা প্রস্তুত থাকবেন। শুরুতেই সম্মানিত প্রধান অতিথি আমাদের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জেআরআরএমসি স্পোর্টস কমিটির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে। আমরা করতালির মাধ্যমে অভিবাদন জানাই সবাই। এবার শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সৈয়দ আব্দুল হাই টিপু, সম্মানিত ভাইস চেয়ারম্যান রাগিব রাবেয়া ফাউন্ডেশন এবং সদস্য গভর্নিং বডি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, সবাইকে করতালির মাধ্যমে অভিবাদন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এবার শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তারেক আজাদ স্যারকে। শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন স্যার, অধ্যক্ষ জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ। ধন্যবাদ স্যারকে। এবার শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ.কে.এম. দাউদ স্যার, চেয়ারম্যান জেআরআরএমসি স্পোর্টস কমিটি। করতালির মাধ্যমে স্যারকে অভিবাদন জানাই আমরা। ধন্যবাদ সবাইকে। এবার জেআরআরএমসি স্পোর্টস কমিটির সম্মানিত শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন আমি সবাইকে অনুরোধ করব সম্মানিত শিক্ষক প্রতিনিধি সবাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি একে একে নাম পড়ছি। ডক্টর আব্দুল গাফফার খান আজিজ স্যার, ডক্টর আহমেদ আলামিন অফিসার, ডক্টর শামসুদ্দোহা চৌধুরী নাবিল স্যার, ডক্টর বজলুর রহমান রেহান স্যার, ডক্টর মিঠু দেবনাথ স্যার, ডক্টর মাহমুদুল ইসলাম রুবেন স্যার, ডক্টর আবরার আন্দালি সাকিব স্যার। সম্মানিত শিক্ষক প্রতিনিধি পুরস্কার গ্রহণ করছেন। শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন সম্মানিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ ডক্টর আব্দুল গাফফার খান আজিজ স্যার, ডক্টর আহমেদ আলামিন অফিসার, ডক্টর শামসুদ্দোহা চৌধুরী নাবিল স্যার, ডক্টর বজলুর রহমান রেহান স্যার, ডক্টর মিঠু দেবনাথ স্যার, ডক্টর মাহমুদুল ইসলাম রুবেন স্যার এবং ডক্টর আবরার আন্দালি সাকিব স্যার। ধন্যবাদ। এরপর শুভেচ্ছা স্মারক গ্রহণ করবে জেআরআরএমসি স্পোর্টস কমিটি নবগঠিত স্পোর্টস কমিটির প্রেসিডেন্ট ইরাজ রহমান চৌধুরী এবং জেনারেল সেক্রেটারি সাখাওয়াত রহমান সৌরভ। করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাই। নতুন স্পোর্টস কমিটির প্রথম আয়োজন জেআরআরএমসি স্পোর্টস উইক অত্যন্ত সফলতার সাথে তারা বাস্তবায়ন করেছে। ধন্যবাদ সবাইকে। জেআরআরএমসি স্পোর্টস কমিটির সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। আপনারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে যোগাযোগ করবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি
জেআরএমসি স্পোর্টস কমিটির চেয়ারম্যান জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শ্রদ্ধেয় উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এ কে এম দাউদ স্যার সমাপনী বক্তব্য প্রদান করবেন এবং এরপর আজকের এই সফল আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন জেআরএমসি স্পোর্টস কমিটির সকল মেম্বার, আমরা সম্মানিত অতিথিবৃন্দের সাথে একটি ফটো সেশনে একসাথে এখানে একত্রে মিলিত হব। স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। স্পোর্টস উইকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমাদের সবার মধ্যমণি আমাদের প্রধান অতিথি মাননীয় ডক্টর সৈয়দ রাগিব স্যার, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র মেডিকেল কলেজের টিচারবৃন্দ এবং ছাত্রছাত্রী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এইমাত্র শেষ করলাম আজকের আমাদের যে স্পোর্টস উইকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসলে অংশগ্রহণ করাই বড় কথা, আমরা সবাই জানি, জয় পরাজয় না। তারপরেও যারা বিজিত হয়েছে এবং বিজয়ী হয়েছে সবাইকেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি খুব উৎসব মুখর পরিবেশে আমরা এই ইভেন্টটা করতে পেরেছি এবং এই জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের এই স্পোর্টস কমিটি হওয়ার পরে এটাই তাদের প্রথম পারফরমেন্স। আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা মেম্বারকে, স্পোর্টস কমিটি তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান স্যারকে, যে স্যার শত ব্যস্ততার মাঝেও স্যার আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উৎসাহ দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে, যে আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ ছিল। আমরা যখন যেটা চেয়েছি তখন সেটাই পেয়েছি, সেই কারণে আমাদের এটা করতে একটু স্মুথ হয়েছে। তারপরেও যে কোনো একটা ইভেন্ট আয়োজন করতে চাই, হয়তো আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা আপনারা সবাই আমরা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি এই পরিষেবে সবাইকে আবারও অভিনন্দন এবং পরবর্তীতে আরও অনেক অনুষ্ঠান হবে মেডিকেল কলেজে হবে, সেই সবগুলোতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, চিকিৎসক বৃন্দ এবং জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দকে, ধন্যবাদ জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাননীয় ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে, যিনি এই অসুস্থতা এবং বৃদ্ধ বয়সেও যেভাবে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বারবার ছুটে আসেন আমাদের মাঝে। আমরা স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাইকে। আমি জেআরএমসি স্পোর্টস কমিটির মেম্বারদের অনুরোধ করবো আপনারা সামনে চলে আসুন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে একটি ফটো সেশন আমরা এখানে একত্রে মিলিত হচ্ছি। স্পোর্টস কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রতিযোগীগণ, বিজয়ীগণ সবাই চলে আসুন। আমরা একটি গ্রুপ ফটো সেশনে এখানে মিলিত হচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দের সময় স্বল্পতা আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। স্পোর্টস কমিটির মেম্বার, প্রতিযোগীগণ, বিজয়ীগণ, সম্মানিত শিক্ষক প্রতিনিধিগণ সবাইকে আহ্বান জানাচ্ছি গ্রুপ ফটো সেশনে আসার জন্য। বই দেখো, আপনি বইয়ে তুললেন। সবাই সামনে, সামনে এটা আমাদের পেজের নাম্বার